জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। ওম অখণ্ড মঙ্গলকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় চি গুরুবে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সচোদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, মহারাজ বিষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সচোদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাতি সিন্ধুভ্য এবশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সচোদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দের চরণ কমলে আমি আমার সচোদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগ নামক 10ম অধ্যায়। শ্রীকৃষ্ণ কহিলেন, পরমার্থ পার্থ কথা শোনো পুনরয়, পিত হও তাই কহি হিত কামনায়। জ্ঞানে না উদ্ভব মোর মহর্ষি দেবাদি, সর্বরূপে আমি হই সকলের আদি। অজ অনাদি আমি লোকমহেশ্বর, তাহা জানি হয় ভবে পাপমুক্ত নর। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমাকে আমার পরমার্থ তথ্য বলিতেছি, শুনিলে তুমি প্রীত হইবে, তাই বলিতেছি। দেবর্ষিগণ আমার এই পরমার্থ তথ্য জানেন না। সমস্তভাবেই আমি সকলের আদি, আমার জন্ম নাই আদি অনাদি ও সর্বলোকের মহেশ্বর। যে ব্যক্তি এই তথ্য জানে, সে পাপমুক্ত হয়। বুদ্ধি জ্ঞান অমরতা ক্ষমা সত্য সম দম জন্ম মৃত্যু সুখ দুঃখ নিন্দা যশ অহিংসা সমতা তুষ্টি তপ দান ভয়, এই কয়টি জীবের ভাব। জীবগণ আমা হইতে এই ভাবগুলি পাইয়া থাকে। সপ্ত ঋষি ও পূর্বচারী মনু আমার মানুষ সৃষ্ট, তাহারা প্রজা সৃষ্টি করিয়াছেন। যে ব্যক্তি আমার এই বিভূতি যোগ জানে, সে ব্যক্তি সমাধি যোগে রত হয়। আমা হইতেই জগতের প্রবর্তন, তাহা জানিয়া জ্ঞানী ব্যক্তি আমার ভজনা করে। আমার ভক্ত আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া শান্তি ও তৃপ্তি লাভের জন্য আমার প্রসঙ্গ কীর্তন করে। আমি সেই সকল ভক্তকে আমার মন মতো ভক্তি দিয়া থাকি। সেই জ্ঞানের সাহায্যে তাহারা আমাকেই লাভ করেন। আমি আত্মারূপে তাহাদের মধ্যে বাস করি এবং অনুগ্রহ করিয়া তাহাদিগকে তথ্যজ্ঞান দান করি, তাহাদের অজ্ঞানতাজনিত অন্ধকার দূর করি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, পরব্রহ্ম পরমধাম শাশ্বত পুরুষ আদিদেব অজ বিভু সবই তুমি। দেবর্ষি নারদ ব্যাস অসিত দেবল প্রভৃতি যাহা বলেন, তুমিও তাহাই বলো। তুমি যে বলিলে
দেবগণ ও দৈত্যগণ তোমার উৎপত্তি জানেন না? তুমি ঠিকই বলিয়াছ। তুমি জগতের পতি, তুমি ভূতগণের প্রভু, তুমি ছাড়া আর কেহ তোমাকে জানিতে পারে না। বিশ্বময় কেবল তোমারই বিভূতি। তোমার বিভূতির কথা আমাকে বিস্তৃতভাবে বলো। তোমাকে কিভাবে ভাবিব ও কিভাবে চিন্তা করিব তাহা আমাকে খুলিয়া বলো। তোমার বিভূতির কথা শুনিতে আমার খুবই ইচ্ছা হইতেছে, তুমি দয়া করিয়া তাহা আমাকে খুলিয়া বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার বিভূতির শেষ নাই, বলিতেছি শোনো। হে অর্জুন, আমি আত্মারূপে সকলের মধ্যে বিরাজ করি। ভূতগণের আদি অন্ত মধ্য সমস্তই আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কগণের মধ্যে তপন, মরুদ্গণের মধ্যে মরীচি, নক্ষত্রগণের মধ্যে চন্দ্র। আমি বেদের মধ্যে সামবেদ, ইন্দ্রিয়গণের মধ্যে মন, দেবগণের মধ্যে ইন্দ্র ও জীবগণের মধ্যে চেতনা। আমি পর্বতের মধ্যে সুমেরু, যক্ষগণের মধ্যে কুবের, বসুগণের মধ্যে অনল ও রুদ্রগণের মধ্যে শিব, পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি, জলাশয়গণের মধ্যে আমি সাগর, সেনানীর মধ্যে আমি কার্তিক, আমি মহর্ষিগণের মধ্যে ভৃগু, বাক্যের মধ্যে ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ ও স্থাবর পদার্থের মধ্যে হিমালয় পর্বত, দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, সিদ্ধগণের মধ্যে কপিলমুনি, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ। অশ্বের মধ্যে আমি উচ্চৈবা, গজমধ্যে ঐরাবত এবং নরগণের মধ্যে রাজা। আমি ধেনুগণের মধ্যে কামধেনু, অশ্বের মধ্যে বস্ত্র, সর্পের মধ্যে বাসুকী এবং সৃষ্টিতে কাম। আমি নাগের মধ্যে অনন্ত, জলাশয়গণের মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে অজন্মা ও সংযমের মধ্যে যম। আমি দৈত্যের মধ্যে প্রহ্লাদ, গণনাতে কাল, পশুগণের মধ্যে সিংহ এবং পাখির মধ্যে গরড়। বেগগামীর মধ্যে আমি বাতাস, মিনের মধ্যে মকর বা কুমির, শাস্ত্রধারীগণের মধ্যে আমি রাম এবং নদীর মধ্যে জাহ্নবী। আমি সৃষ্টির আদি অন্ত মধ্য, বিদ্যার মধ্যে আত্মবিদ্যা এবং বাদীদের বাদ। সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, অক্ষরের মধ্যে আমি অকার এবং অক্ষয়কাল ও সকলের বিধাতা। আমি সর্বসংহারী মৃত্যু, আমি ভবিষ্যৎ, সৃষ্টি, কীর্তি, স্মৃতি, মেধা ও ক্ষমা প্রভৃতি। আমি সামের মধ্যে বৃহৎসাম, ছন্দের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ঋতুর মধ্যে বসন্ত ঋতু। আমি তেজস্বী তেজ, বঞ্চকের দূত, জয়ের চেষ্টা এবং সাত্ত্বিকের সত্যগুণ। বিষ্ণুকুলে আমি বাসুদেব, মণিদের মধ্যে ব্যাস, পাণ্ডবদের মধ্যে অর্জুন এবং কবিদের মধ্যে কবি শুক্র। আমি জয়ত্রীর নীতি, শাসকের দ্বন্দ্ব, গুহ্য মধ্যে মৌন এবং তত্ত্বজ্ঞানীর জ্ঞান। আমি ভূতগণের বীজ, এই চরাচরে আমি ছাড়া আর কিছুই নাই। হে অর্জুন, আমার অনন্ত বিভূতি তোমাকে সংক্ষেপে বলিলাম। এই বিশ্বে প্রভাব, বিভূতি, বল, শ্রী সবই আমার অংশ হইতে উৎপন্ন। হে অর্জুন, আমি এক অংশ দিয়া বিশ্ব সংসার ধারণ করিয়া আছি, ইহার অধিক জানিয়া আর কি হইবে বলো। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়ের সারসংক্ষেপ। ঈশ্বর বিভূতিময়, তিনি অনাদি, তাহার আদি তথ্য দেবতারাও জানেন না, কারণ তিনি দেবতাগণেরও আদি কারণ। যিনি ঈশ্বরের অনাদি, অনন্ত ও সর্বলোকের মহেশ্বর ব্যাপিয়া জানেন, তিনি মহাশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। ঈশ্বরের বিভূতির শেষ নাই। তিনি সর্বভূতের আদিতত্ত্ব ও মধ্য, আদিত্য, জ্যোতিষ্ক, নক্ষত্র, দেবতা, রুদ্র, বায়ু, যাহাদের মধ্যে যাহা শ্রেষ্ঠ, ঈশ্বর স্বয়ং তাহা। ঈশ্বরের সমস্ত মহিমা বুঝিবার সাধ্য মানুষের নাই। তিনি একাংশে সমস্ত জগৎ ব্যাপিয়া আছেন। ঈশ্বর বুদ্ধি, জ্ঞান,
ঈশ্বরের বুদ্ধি, জ্ঞান, সুখ, দুঃখ, জন্মমৃত্যু এবং রাগদেশ প্রভৃতি যাহা ভাবের ও সকল অবস্থারই মূল কারণ, তিনি ঈশ্বর। যিনি ঈশ্বরের বিভূতি বুঝিতে পারেন তিনি ঈশ্বরের ভক্ত। তাহার ভক্তগণ ঈশ্বরগত পান হইয়া থাকেন। তাহারা সর্বদা পরস্পর ঈশ্বরের কথা আলাপ এবং তাহার নাম কীর্তন করেন। নাম কীর্তন শ্রেষ্ঠ যজ্ঞ, ইহাই উপাসনা। যাহারা ঈশ্বরের উপাসনা করেন, ঈশ্বর তাহাদিগকে উপযুক্ত জ্ঞান দান করেন, তাহারা তাহা দ্বারা ঈশ্বরকে লাভ করেন। ইতি বিভূতিযোগ নামক 10ম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন কহিলেন, শুনিয়া অধ্যাত্ম তথ্য তোমারও কি পায়? দূর হল মোহমোর ওহে দয়াময়। কহিলে কেশব তুমি কথা সৃষ্টি লয়, বিস্তরে শুনেছি তব মাহাত্ম্য অব্যয়। স্বরূপ কহিলে যাহা সত্য বটে সব, ইচ্ছা হয় ঐ শ্রীমূর্তি আমি দেখি তব। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কৃপায় অধ্যাত্ম তথ্য কথা শুনিয়া আমার মোহ দূর হইল। তুমি সৃষ্টি ও লয়ের কথা বলিয়াছ, তোমার অব্যয় মাহাত্ম্য সবিস্তারে শুনিয়াছি। তুমি তোমার স্বরূপ যাহা বলিলে তাহা সবই সত্য। তোমার ঐশী মূর্তি দেখিবার জন্য আমার খুব ইচ্ছা হইতেছে। হে দয়াময়, তুমি যদি আমাকে তোমার ঐশী মূর্তি দেখিবার উপযুক্ত মনে করো, তবে দয়া করিয়া আমাকে তাহা দেখাও। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার শত শত সহস্র সহস্র বর্ণ আমার দেহে অশ্বিনী কুমারদ্বয়, বায়ুগণ, আদিত্যগণ, রুদ্রগণ, বসুগণ সকলকে দেখো। নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান। তুমি আমার মধ্যে আরও যাহা কিছু দেখিতে চাও, চাহিয়া দেখিয়া লও। চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়, তাই তোমাকে জ্ঞান চক্ষু দান করিতেছি। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্য রূপ দেখাইলেন। অর্জুন শ্রীকৃষ্ণের বহু মুখ, বহু চক্ষু এবং দিব্য অস্ত্রশস্ত্র ও দিব্য অলঙ্কারে শোভিত তাহার অদ্ভুত মূর্তি দেখিলেন। অর্জুন দেখিলেন শ্রীকৃষ্ণ দিব্য বস্ত্রমাল্যধারী এবং সুগন্ধে চর্চিত, সর্বোচ্চর্যময় ও অনন্ত। 1000 সূর্য যদি আকাশে উদিত হয়, তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনায় 1000 সূর্যের রূপ কিছু নয়। অর্জুন নানা ভাগে বিভক্ত বিশ্বকে শ্রীকৃষ্ণের দেহে একত্রিত দেখিতে পাইলেন। এই অদ্ভুত রূপ দেখিয়া অর্জুন রোমাঞ্চিত হইলেন। তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড়ে বলিতে লাগিলেন। অর্জুন বলিলেন, হে দেব, আমি তোমার মধ্যে দেবগণ, ঋষিগণ, সর্পগণ, সর্বভূত ও পদ্মাসন ব্রহ্মাকে দেখিতে পাইতেছি। আমি তোমার অনন্ত উদর, অনন্ত নেত্র, অনন্ত বাহু দেখিতেছি। আমি তোমার বিশ্বরূপ দেখিতেছি। তোমার এই রূপ আদিহীন, মধ্যহীন ও অনন্ত। তুমি চোরা, গদা ও চক্রধারী, সর্বদিকেই তুমি উজ্জ্বল। তেজে তুমি সূর্য অগ্নির তুল্য, তোমাকে নিরীক্ষণ করা সম্ভব নয়। তুমি সনাতন, তুমি অব্যয় অক্ষর, তুমি সর্বধর্ম রক্ষাকারী ও জগতের আশ্রয়। তোমার অনন্ত বাহু, অনন্ত নেত্র, তোমার 2 চোখে সূর্য চন্দ্রের জ্যোতি, তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জগৎ উত্তপ্ত হইতেছে। তুমি একাই সমস্ত ব্যাপিয়া আছো। তোমার উগ্ররূপ দেখিয়া তিলক ভীত হইতেছে। তিলকবাসী ও দেবগণ ভয়যুক্ত হইতেছেন। সিদ্ধগণ, ঋষিগণ সকলেই তোমার স্তব করিতেছেন। বসুগণ, রুদ্রগণ, সিদ্ধগণ সকলেই তোমার রূপ দেখিয়া অতিশয় মুগ্ধ হইয়াছে। তোমার বহু মুখ, বহু চোখ, বহু বাহু, উরু দেখিয়া তিলক ও আমিও ভীত হইয়াছি। তোমার নানা বর্ণযুক্ত তেজদীপ্ত বিশ্বব্যাপী রূপ দেখিয়া আমার হৃদয়ে ভয় হইতেছে। হে কৃষ্ণ, কালাগ্নিতুল্য তোমার করাল বদন ও দাঁত দেখিয়া আমি ভ্রান্ত হইয়া পড়িয়াছি। আমার মনে বিন্দু মাত্র সুখ নাই। ধৃতরাষ্ট্রের পুত্রগণ ভীষ্ম, দ্রোণ, কর্ণ,
রাজগণ এবং আমাদের পক্ষেরও কত বীর দেখিতে পাইতেছি, তাহারা অধীরভাবে তোমার মুখে প্রবেশ করিতেছেন। তাহাদের কাহারও মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে, কেহবা তোমার ভয়ঙ্কর দাঁতে আটকায়া পড়িয়া আছেন। নদীর স্রোত যেমন সাগরে প্রবাহিত হয়, এইসব বীরগণও সেইরূপ তোমার মুখে প্রবেশ করিতেছে। পতঙ্গগণ আগুনে প্রবেশ করিয়া মারা যায়, এইসব বীরগণও তেমনি মৃত্যুর জন্যই তোমার মুখে প্রবেশ করিতেছে। তুমি জ্বলন্ত পদনে সকলকে ভক্ষণ করিতেছ এবং সমস্ত বিশ্বকে ব্যাপ্ত করিয়া দগ্ধ করিতেছ। হে উগ্ররূপী, তুমি কে? হে দেব, তুমি দয়া করিয়া তোমার পরিচয় দাও, আমি তোমাকে জানিতে চাই, তোমাকে প্রণাম করিতেছি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি লোকক্ষয়কারী ভয়ঙ্কর কাল। তুমি তোমার শত্রুগণকে না মারিলেও তাহারা মারা যাইবে। হে অর্জুন, ওঠো, যুদ্ধ করো, যশ লাভ করো। আমি সকলকে মারিয়া রাখিয়াছি, তুমি উপলক্ষ মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, জয়দ্রথ সকলকেই আমি মারিয়া রাখিয়াছি, অতএব তুমি যুদ্ধ করো। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণের এই কথা শুনিয়া ভীত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করচরে বলিতে লাগিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার নাম গান করিয়া জগৎবাসী পরিতুষ্ট হয়। রাক্ষসগণ তোমার নামে দূরে পলায়ন করে, সিদ্ধগণ তোমায় প্রণাম করে। তুমি অনাদি অনন্ত ব্রহ্ম, তুমি বিশ্বময়, তুমি ব্রহ্মারও পূর্ববর্তী, তুমি জ্ঞাতা, তুমিই জ্ঞাতব্য বিষয়। হে প্রভু, তুমি আদিদেব, তুমি প্রধান পুরুষ, সমগ্র বিশ্ব তোমার মধ্যে বিরাজমান। তুমি ব্রহ্মা, তুমি বরুণ, পিতামহ প্রভৃতি সব তুমি। হে অনাদিদেব, আমি তোমাকে নমস্কার করি। আমি সামনে পিছনে ও সর্বদিকেই তোমাকে প্রণাম করিতেছি। হে দয়াময়, তুমি অনন্ত, তুমি সকলের প্রভু। না জানিয়া বারবার হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইরূপ বলিয়া তোমাকে কতই অবজ্ঞা করিয়াছি। আহারের সময়, ঘুমের সময় এবং আরও অনেক সময় আমি তোমাকে কতই না অবজ্ঞা করিয়াছি। হে দয়াময়, তুমি আমার এই সকল দোষ ক্ষমা করো। তুমি বিশ্বের পিতা, তুমি শ্রেষ্ঠ গুরু, তুমি সকলের প্রভু। বিশ্ব সংসারে তুমি সকলের কাছেই পূজ্য, তোমার তুলনা মিলে না। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর এবং স্বামীর যেমন স্ত্রীর দোষ ক্ষমা করে, তুমিও সেইরূপ আমাকে ক্ষমা করিও। তোমার এই বিশ্বরূপ অপূর্ব, কিন্তু ইহা দেখিয়া আমার হৃদয়ে ভয় হইতেছে। তুমি দয়া করিয়া আমাকে তোমার পূর্বরূপ দেখাও। হে প্রভু, তুমি বিশ্বরূপ ত্যাগ করিয়া চতুর্ভুজধারী হইয়া আবার আমায় দেখা দাও। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমার প্রতি সন্তুষ্ট হইয়াই আমি তোমাকে আমার দীপ্ত বিশ্বরূপ দেখাইলাম। বেদ, যজ্ঞ, তপস্যা প্রভৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করিয়াও কেহ আমার সন্ধান পায় না। আমার উগ্ররূপ দর্শন করিয়া তোমার যে ভয় হইয়াছে, তাহা এখন দূর হইবে। তুমি এখন নির্ভয়ে আমার পূর্বরূপী দর্শন করো। সঞ্জয় কহিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পূর্বরূপী দেখাইলেন। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তোমার এই নবরূপ দেখিয়া আমি এখন প্রকৃতিস্থ হইলাম, আমার মন প্রাণ প্রসন্ন হইল। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার এই দুর্লভ রূপ দেখিবার জন্য দেবগণ সর্বদাই ইচ্ছা করেন। বেদপাঠ, যজ্ঞ কিংবা দান করিয়া কেহই আমার এই রূপ দর্শন করিতে পারে না। আমাতে যাহার একনিষ্ঠ ভক্তি হয়, সেই ব্যক্তি আমার রূপ দেখিতে পারে, সেই ব্যক্তি আমার প্রিয়। হে অর্জুন, আমার ভক্ত অনাসক্তভাবে হিংসা ছাড়িয়া আমার কর্ম করিয়াই আমাকেই পাইয়া থাকেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায়ের সারসংক্ষেপ। 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন। অর্জুন এতদিন মানুষ শ্রীকৃষ্ণকে দেখিয়াছিলেন এবং তাহাকে সাধারণ মানুষই মনে করিতেন, কিন্তু অর্জুন আজ অপরূপ দেখিলেন। শ্রীকৃষ্ণ সর্বব্যাপী,
অপূর্ব মূর্তি, তাহার অসংখ্য মুখ, অসংখ্য চক্ষু, অসংখ্য বাহু ও অসংখ্য চরণ, তিলক তাহার মধ্যে বিরাজমান, সহস্র সূর্যের তুল্য উজ্জ্বল তাহার রূপ। তিনি বিশ্বরূপ। দেবগণ, মহর্ষিগণ, সিদ্ধগণ সকলেই তাহার স্তব করিতেছেন। ভূতগণ তাহার মুখে প্রবেশ করিতেছে। তিনি ভীষ্ম দোনাদি সকলকেই মারিয়া রাখিয়াছেন। দেখিয়া অর্জুন অত্যন্ত ভয় বিহ্বল হইলেন। তিনি বিশ্বরূপের পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরূপী দেখিতে চাহিলেন। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ঋষি উবাচ গীতাশ্চৈব মাত্মনং যথাভ্যসুতমেবৎ পুরনারায়ণ ক্ষেত্রে ব্যাসন মণিনদীতম সুতবাচ। ভদ্রং ভগবতাপিষ্টং যদ্দিগুপ্ততমং পরমং সক্ষতে কেন তদ্ভূতং গীতার মাহাত্ম্য কৃষ্ণ জানাতি বৈ সম্মুখ কিঞ্চিত কুন্তিসুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য মৈথিল। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতার মাহাত্ম্য যেরূপ কৃতিত্ব হইয়াছিল, আপনি তাহার যথাযথ বর্ণন করুন। তদুত্তরে সুতমণি বললেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসাই করিয়াছেন। ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতার মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? শ্রীকৃষ্ণ ইহা সম্মুখ রূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাদীপ জনক কথঞ্চিত অবগত আছেন। এছাড়া অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। যাহোক, আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহাই স্থলে কিঞ্চিত বলিতেছি, শুনুন। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করেন। যিনি লোকস্তার উপকারার্থে প্রথম অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপীশ, গোপিকাকান্ত, রাধাকান্ত, নমস্তুতে, নমো নমঃ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদোত্তয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় রামচন্দ্র, জয় রামচন্দ্র, পূর্ণব্রহ্ম নারায়ণ। হে আমার গোবিন্দ, হে আমার দীনবন্ধু, আজকে আমরা এমন একটা দিনে পদার্পণ করেছি। আজকে মোক্ষদা একাদশী। আজকের এই একাদশী মানব জীবনের কল্যাণের জন্য, সকল জীবের উদ্ধারের জন্য এই পৃথিবীতে আজকের এই তিথিটি অবতীর্ণ হয়েছে। এবং আজকে মোক্ষদা একাদশী করলে সকল জীব, সকল প্রাণীর উদ্ধারের জন্য, সকলের পূর্বপুরুষের উদ্ধারের জন্য এই তিথিটা আমাদের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন। আমাদের যত অবতারই সবারই একটাই লক্ষ্য, জীবের উদ্ধার। এই 84 লক্ষ জনিতে ঘুরে আমরা পেয়েছি আমাদের এই দুর্লভ মানব জীবন। এই মানব জীবনকে সার্থক করার জন্যই আমাদের মাঝে ভগবান আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যাতে আমাদের এই জীবনটাকে ধন্য করতে পারি। এবং 84 লক্ষ জনিতে ঘুরে ঘুরে আমরা যে এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এই মানব জীবনকে সার্থক করতে হলে ভগবানকে আমরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, যে কথা বলে ভগবানের কাছ থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, এই দুর্লভ মানব জনম নিয়ে, এই মানব জনমকে সার্থক করতে হলে আমাদের ভগবানের নির্দেশিত পথেই চলতে হবে এবং ভগবান যাতে সন্তুষ্ট হন, ভগবানের বিধান মেনে যাতে আমরা চলতে পারি। এই পৃথিবীতে যত জীব আছে, যত কীট পতঙ্গ আছে, সবার কল্যাণের একমাত্র ব্রতী হওয়া উচিত আমাদের, ব্রত করা উচিত আমাদের সকলের। কারণ ভগবান সব কিছুর সৃষ্টি করেছেন। ভগবানের আজ্ঞা ছাড়া কোনো কিছুই এই পৃথিবীতে হয় না। আমরা যা কিছুই করি না কেন তাকে নিবেদন করে, তাকে উৎসর্গিত করে আমাদের করা উচিত, যাতে
ভগবান সন্তুষ্ট হলে আর কোনো কিছুর দরকার হবে না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের সবার আসুন আজকের এই তিথি সহ আমাদের ভগবান নির্দেশিত যতগুলো পর্ব, যতগুলো তিথি আছে সবগুলাই যেন আমরা পালন করতে পারি এবং ভগবান যেন আমাদের সেই শক্তি দেন। আমাদের উত্তরপুরুষ এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন সকলেই ভগবানের নির্দেশিত পথে চলেন, সকল জীবকে ভালোবাসেন, সকলের মঙ্গল সাধন করতে পারেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুরই মালিক আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের যত অবতার রূপে এসেছেন তিনিই সব কিছু আমাদের এই দিক নির্দেশনার জন্য বলে গিয়েছেন। আমাদের সকলেরই উচিত হবে ভগবানের নির্দেশিত পথে আমরা চলব। এখন আমরা একটু শান্তিবাণী পাঠ করে সকল জীবের মঙ্গল সাধন করে সকল জীবের মঙ্গলের জন্য আমরা একটু শান্তিবাণী পাঠ করব। ওম দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, সর্ব শান্তি শান্তিরেব সামা শান্তি রেধি। ওম সর্ব পাপ শান্তি, ওম সর্বরোগ শান্তি, ওম যত্র ইবাগতং পাপং তথৈপতি গচ্ছতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে পরমেশ্বর, তোমার প্রসাদে দিব্যলোক, অন্তরিক্ষ এবং পৃথিবীতে সকলেই শান্তি লাভ করুক, কোথাও যেন শান্তি বিঘ্নিত না হয়। হে পরমেশ্বর, তোমার প্রসাদে বর্তমান এবং অতীতের সকল পাপ রোগ শোক দূর হোক, তিলোক শান্তি লাভ করুক। জীবা জ্যোতি রশ্মিমহি ওম হরি ওম তৎসৎ। ওম প্রভু এই আশীর্বাদ দান করো যেন তোমার করুণার দান আমরা সকলে সম্মিলিতভাবে ভোগ করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে যে আমাদের এই পবিত্র গীতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, আজকে এই পবিত্র গ্রন্থটির জন্ম বা আবির্ভাব তিথি। ভগবান এই মোক্ষদা একাদশীতেই আমাদের মঙ্গলের জন্য সর্বপ্রথমে যে গীতাজ্ঞান সূর্যনারায়ণকে দিয়েছিলেন, সূর্যনারায়ণ তিনি তার পুত্রকে এবং তার পুত্রকে এভাবে পরম্পরাক্রমে আমাদের মাঝে এই গীতাজ্ঞান আস্তে আস্তে একসময় লোপ পেতে বসেছিল। ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় আবার কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনের মাধ্যমে জীবের কল্যাণের জন্য এই গীতাজ্ঞান পুনরায় আবার দান করলেন। অর্জুন সেদিন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, তোমার আমার জন্ম তো এই তো, তুমি কেমন করে ভগবান এই গীতাজ্ঞান সূর্যদেব নারায়ণকে দান করেছিলে? ভগবান সেদিন ঈষৎ হেসে বলেছিলেন, অর্জুন, তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে, তুমি সব কিছু অজ্ঞাত হয়েছ, কিন্তু আমি সব কিছুই জ্ঞাত আছি। ভগবানের প্রিয় শিষ্য এবং তার প্রিয় সখা অর্জুনের মাধ্যমে তিনি আমাদের পুনরায় আবার এই গীতাজ্ঞান কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে এই 700 শ্লোক আমাদের এই অশেষ কল্যাণের জন্য দিয়েছিলেন। যে জ্ঞান আশ্রয় করে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, তিলক পরিচালনা করেন, সেই গীতাজ্ঞান আমাদের হৃদয়ে আমরা ধারণ করব। অর্জুনকে সেদিন এই 700 শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 40 মিনিটে কুরুক্ষেত্রের যুদ্ধে দিয়েছিলেন। ভগবান সব কিছুই পারেন, কারণ তিনি যেমন একটি সূচের সুতা পোড়া সেই ছিদ্রের মধ্যে হাতিকে প্রবেশ করাতে পারেন, তিনি যেমন পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তাঁর আজ্ঞাবহ করে রেখেছেন এবং আমাদের জন্য সব কিছু তিনি করতে পারেন। জীবের কল্যাণের জন্য তিনি সব কিছুই করেছেন। তাই আমাদের উচিত আজকের এই মোক্ষদা একাদশীতে এবং যে গীতাজ্ঞান আমাদের এই তিলক বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য ভগবান দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থেকে আসুন আমরা সবাই ভগবানের সৃষ্ট সকল জীবকে, সকল প্রাণীকে আমরা যাতে ভালোবাসতে পারি, সকলের কল্যাণ সাধন করতে পারি। আজকের দিনে আমাদের সবারই এই একই ব্রত হোক। আমরা আজকের এই একাদশী তিথিতে এই ব্রতের মাধ্যমে আমাদের জীবন শুরু করব সকলের মঙ্গল সাধন করার জন্য। সবাই শান্তিতে থাকুন। আজকে এখানেই গীতা বিশ্রাম এবং আজকের মতো এখানে
আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আপনার এই সন্তানকে, আপনার এই ভাতাকে, আপনার এই আত্মীয়কে নিজের মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। সকলের মঙ্গল হোক।